जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी। जय यशोदनंदन भज जनरंजना यमुना तीरवनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा। जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि। निताय गौर प्रेमानंदे। ओम ज्ञानं तिमिरं धस्य ज्ञानञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। श्रीचैतन्यमनयमीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकम्। नित्यप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলে ভালো আছেন? অনেকদিন পর আপনাদের এলাকায়। আমি ভালো আছি। আপনারা ভালো থাকলে আমি তো ফার্স্ট ক্লাস। তো সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ থেকে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আসতে চলেছে, আপনারা সকলেই জানেন, শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব আগামী বুধবার। তো সেই জন্য শাস্ত্রে বলে একটি রাধাষ্টমী পালন 1,00,000 একাদশী পালনের সমান। বুঝতে পেরেছেন? তো অবশ্যই রাধাষ্টমী পালন করবেন। শ্রীমতী রাধারানী, যারা দীক্ষিত ভক্ত, শ্রীমতী রাধারানীকে পঞ্চামৃত অভিষেক করাবেন এবং দুপুর পর্যন্ত উপবাস থেকে মায়েরা একটু দয়াবান হয়তো, তাই মায়েরা ওই অনুকল্প বা মায়েরাত পর্যন্ত কষ্ট দেন, মায়েরা একটু দয়া করে। তাই শ্রীমতী রাধারানী, যিনি জগন্মাতা, তিনি সকলের জন্য দুপুরেই প্রসাদের আয়োজন করেছে এবং তরি তরকারি, যেটা আমরা জেনারেলি পাই প্রতিদিন বাড়িতে। তো অসুবিধা কিছু নেই। সকাল থেকে দুপুর 12টা সাড়ে 12টা পর্যন্ত উপবাস, প্রতিবার অভিষেক কমপ্লিট হলে তারপরে সকলের জন্য আকণ্ঠ প্রসাদের ব্যবস্থা থাকছে। তো সকলে আসবেন এই আশা রাখি। আর রবিবারে মধুর কালীপুরের পরে স্টপেজ। যাই হোক, আমরা প্রত্যেক দিন মহাপ্রভুর কিছু লীলা আলোচনা করার চেষ্টা করছি। তো আজকেও ছোট কিছু লীলা আলোচনা করব। তো মহাপ্রভু সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মিলিত হওয়ার পর সনাতন গোস্বামীকে বিভিন্ন শিক্ষা, সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, জীব কেন এত কষ্ট পায়? যে বদ্ধ জীব কেন এত কষ্ট পায় প্রভু, আপনি কৃপা করে বলুন। আপনি তো সকলের বন্ধু, আপনি জগতের নাথ, জগন্নাথ, তাই না? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে আপনি বলুন যে এই জগতের জীব কেন কষ্ট পায়। তো তার উত্তরে মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। যদি আমরা এই বিশ্বাস করি যে আমরা হচ্ছি নিত্য কৃষ্ণ দাস বা দাসী, তাই না, তাহলে আমাদের দুঃখ নাই। কারণ চাকর বা চাকরানির দুঃখটা হয়তো সাময়িক, এমন কিছু ব্যাপার না। মালিকের কি গেল কি এলো তা নয়, সে মাসের শেষে মাইনে ঠিক বুঝে নেয়।
তো সেই জন্যই আমরা যখন এই জগতের উপরে মালিকানা করার চেষ্টা করি বা কোনো কিছু জিনিসের উপর মালিকানা করার চেষ্টা করি, তখন থেকেই কিন্তু আমরা কৃষ্ণকে বাদ দিয়ে দিই। আর কৃষ্ণকে বাদ দিলে কৃষ্ণ আমাদের একটা পুরস্কার দেন। আর সেই পুরস্কারটা কি না, কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। মহামায়া বা যোগমায়া তারা কৃষ্ণের নির্দেশে আমাদের সংসার নামক দুঃখ সমুদ্রে পাঠিয়ে দেয়। এবার আপনারা নিজেরা চিন্তা করেন, যারা বয়স হয়ে গেছে তাদের তো অভিজ্ঞতা অনেক বেশি, যে সংসারে কত সুখ আহ্লাদ পেলেন বুড়ো বয়স পর্যন্ত। আর যারা ছোড়াছুড়ি রয়েছে তাদের হয়তো অভিজ্ঞতা একটু কম, কম বেশি সবাই আরাম আনন্দ পেয়েছে, তাই না? তো যাই হোক, সেই জন্যই এই সংসারে আমাদের মহাপ্রভু পাঠিয়ে দেন। আর যাই হোক, সেই শ্লোকটাই রয়েছে, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, তাই না? জীব যখন কৃষ্ণদাস রূপে তার স্বরূপ বিস্মৃত হয়, তৎক্ষণাৎ সে বহিরাঙ্গা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তাই সে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে যা অচিন্ত ভাবে তার দেহে ক্রিয়া করে, কিন্তু জীব তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে তার জড়া প্রকৃতির মধ্যে তিনি আবদ্ধ হয়ে যান। জীবকে বলা হয় ততষ্ঠা শক্তি, কেননা প্রকৃতপক্ষে ভগবানের অন্তরঙ্গা শক্তি বহিরাঙ্গা শক্তি বাদ দিয়েও জীব যে ততষ্ঠা শক্তি, জীব এমন একটা পজিশনে থাকে, আমরা এমন একটা জায়গায় থাকি, ইচ্ছা করলে আমরা এই জীবনেই কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের টিকিট কনফার্ম করে দিতে পারি, আর এসিও দরকার নাই, আর ওয়েটিং নো দরকার নেই, একদম কনফার্ম টিকিট হয়ে যেতে পারে যদি আমরা এই জীবনেই কতকগুলো সিস্টেম মেনে চলি। আর যদি সেই সিস্টেমকে না মেনে চলি, তাহলে কিন্তু না কনফার্ম হবে, না ওয়েটিং হবে, না আর এসি হবে, টিকিট তো পাবোই না, বরঞ্চ কি হবে, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। আনলিমিটেড দুঃখ, আনলিমিটেড ভয়েস কল যেমন এখন মোবাইলে দিচ্ছে, একবার রিচার্জ করে নাও সারা বছর, এখন কোনো চাপ নাই, 1 বছরে রিচার্জ করে 1 বছর যত খুশি কথা বলো, দিন রাত বক বক করো, কোনো অসুবিধা নেই, তুমি হাঁপিয়ে না গেলে একটু করে জল খাও, কথা বলো। ঠিক সেরকম আনলিমিটেড দুঃখ ভগবান দেয় কখন, যখন আমরা ভগবানকে ভুলে যাই। তো সেই জন্য আমরা ততষ্ঠা শক্তিতে অবস্থিত এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়া ভোগের বাসনা করার ফলে মায়িক জগতে আমরা প্রবেশ করি, এবং তখন থেকেই আমাদের এই বদ্ধ জীবনযাত্রা শুরু হয়। বদ্ধ মানে বাঁধা। আপনারা বলেন, আপনারা বাঁধা না খোলা? কেউ বলতে পারে কই আমাদের হাত পা তো খোলা, বাঁধা তো কিছু নেই। কি পাগলের মতো বলেন, আপনারা বাঁধা না খোলা? কি মনে হয় বলেন, আপনি বলেন, আপনি আপনি হলদেশারি না? আপনার হলদেশারি? আমি টেরা নাকি? আমি টেরা আছি? হ্যাঁ, আমি যেখানে দেখেছি, যার দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করি, পাশের লোক বলে, আমাকে বলছেন আমি মাতাজি টেরা আছি নাকি? প্রভু আমি টেরা, আমার চোখ ফোক টেরা আছে কি বলেন, তাহলে আমি জানবো হয়তো আমি টেরা, তাহলে আমাকে অন্যদিকে টাকাতে হবে। আমি এনাকে জিজ্ঞেস করছি, পাশের নীল শাড়ি বলে আমাকে জিজ্ঞেস করছেন, সেটাই বলছি। এই হলদে শাড়ি পরে যে মা রয়েছেন ওনাকে, আপনাকে বলছি, বলেন আইডিয়া করুন। হ্যাঁ, কি বলছে? বাঁধা? কি করে বুঝছেন বাঁধা? আপনার তো হাতে পায়ে দড়ি বাঁধা নেই। আর সংসার তো আমাদেরও আছে, আমার কি স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার মা আছে, বউ আছে, ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, আমার তো আছে। বলেন আমরা কি করে বাঁধা? বলছে জীব যখন কৃষ্ণকে ভুলে যায় তখন সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। সেই থেকে আরম্ভ। বদ্ধ দশা মানে কি? সে অদৃশ্য একটা শিকল দিয়ে তার হাত পা বাঁধা হয়ে যায়, কিন্তু সে বুঝে উঠতে পারে না, তাই না? দেখুন, আপনি কি কৃষ্ণের ভজনা না করলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনের অন্তিমে ভগবত ধাম যেতে পারবেন? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলতে হবে। তর্কে তো চাঁদকেও নামিয়ে আনা যায় হাতের কাছে, তাই না? তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে আমরা যদি কৃষ্ণ ভক্তি না করি, ঠিকঠাক বুঝি কৃষ্ণ ভজনা না করি, তাহলে কিন্তু আমরা জীবনের অন্তে আমরা কিন্তু গোলক বৃন্দাবন ও ভগবত ধাম যাবো না, যেখানে গেলে অনাবিল আনন্দ, অনাবিল সুখ, ভগবানের সেবা করার সুযোগ, যেখানে গেলে বুড়াবুড়ি হতে হবে না। এই যে প্রভুরা কত বয়স হয়ে গেছে, মাটিতে বসতে পারছে না, পাকা চুল, পাকা দাড়ি, কানে কমশোনা, হাটের রোগ, বুকের রোগ, কত জুড়ছে। সেখানে গেলে কোনো রোগ জ্বালা নেই, সবসময় ইয়াং, শরীর সুস্থ, শারীরিক কোনো অক্ষমতা থাকবে না, ইয়া ইয়া ভুঁড়ি বা এরম গেঁড়া গাঁড়ালো, বিটকের কালো দেখতে,
লোকে বলে তোর মুখ দেখলো যাত্রা, এরকম কিছু ব্যাপার নাই, সেখানে সকলেই ভগবানের মতো দেখতে। প্রত্যেকের 4টি করে হাত, শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত, কত সুন্দর বর্ণনা রয়েছে শাস্ত্রে। তো এইখানে যাওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন, সেটা কি না কৃষ্ণের সেবা, ভগবানের সেবা। আর যদি সেটা ভুলে যায় কি হবে, জীবনের অন্তে লাইন দিতে হবে। জায়গায় রেশনের দোকানে যেমন আমরা লাইন দিই না, লাইনে দুয়ারে রেশন বা কি বলে ওটা, দুয়ারে রেশন, তো দুয়ারে রেশন যখন দেয় দেখবেন কোন স্কুলে বা কোনো ক্লাবে বা কোনো একটা জায়গায় লোকে থলি বস্তা ইট নাম লিখে সব রেখে আসে, লাইন ধরে দাঁড়িয়ে থেকে। সেই ওই রেশন যিনি ডিলার তিনি আসেন, মুড়ি খেলো, বিড়ি খেলো, বিস্কুট খেলো, চা খেলো, তার খেয়াল খুশি মতো দেবে। 2-3জনকে দিয়ে বলে রে নে, নিয়ে নাই, কানেকশন নাই, ব্যাস ফাঁকে হাঁ করে থলি ধরে দাঁড়িয়ে আছে। কখন এলোরা জিজ্ঞেস করতে পারছি ভেতরে রেগে আছে রেশন ডিলার, পারলে দাঁড়িয়ে নেয়, নাহলে ঘর চলে যায়, তাকে জিজ্ঞেস করতে পারছি না, এরকম ব্যাপার। তো আমরা যদি কৃষ্ণ ভজনা না করি, রেশন দোকানের সামনে দাঁড়াবো না, আমরা দাঁড়াবো নরকের গেটের সামনে, যেখানে কিন্তু যমদূতেরা লাইন করে করে ঠেঙি ঠেঙি ঢুকাবে, আর সেখানে আমাদের কর্মফল অনুযায়ী বিভিন্ন নরক ভোগ করতে হবে। তাই তিনি বলছেন কিভাবে সেখানে নরকে কিভাবে ভোগ করায়, আর এই বদ্ধজীবের কিরকম অবস্থা হয় যখন কৃষ্ণকে ভুলে যায়, আমাদের কিরকম অবস্থা হয়। বলছে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকালকার দিনে রাজা মহারাজাদের ওখানে যদি কোনো চোর ধরা পড়তো, তখন তার এই কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কোর্ট ব্যবস্থা থাকেনি, যখন রাজামশাই বিচার করতেন। তো রাজামশাই বিচার করতেন যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ওকে নিয়ে গিয়ে নদীতে ডুবাও আর তোলো, ডুবাও আর তোলো। এটা কি আরামের না কষ্টের? তো বলছে জড়জগতে যারা কৃষ্ণকে ভুলে যায় তাদের অবস্থা ঠিক এরকম হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কই আমরা তো ডুবছি না, উঠছি না। এটা উদাহরণের সাপেক্ষে বলেছে। এখানে ডোবাটাটা কিরকম নিজে পরীক্ষা করে দেখতে পারেন। যদি বাড়িতে সেই একটু বড় সাইজের প্লাস্টিকের গামলা বা বাথটব থাকে, তাতে 1 বাথটব জল দেবেন, কাল সকালেই পরীক্ষা করবেন, আজ রাতে আর করতে হবে না, বিপদ হয়ে গেলে গাড়ি ভাড়া পাবেন না। সকালে পরীক্ষা করবেন, 1 গামলা জল দিয়ে তাতে হাঁটু গেড়ে ওই বাথটবের বাইরে বসবেন, দিয়ে মাথাটা একবার ডোবাবেন জলের মধ্যে, গোটাটা মাথা পর্যন্ত ডুবিয়ে দিবেন, আবার তুলবেন, ডোবাবেন, তুলবেন, ডোবাবেন, তুলবেন। কখন আরাম হবে? এই প্রক্রিয়ায় আপনাকে করতে হবে সারাদিন। কখন আপনার আরাম চলবে একটু চিন্তা করে বলেন তো। এটা ছাড়া কোনো কাজ নেই, এটা আপনাকে করতে বাধ্য সবসময়। কিন্তু এর মধ্যেও আপনার কখন একটু আরাম হবে? যখন মাথাটা জলে ডুবানো থাকবে তখন, না যখন জল থেকে উঠবে তখন? জল থেকে উঠবে তখন, তাই না? তো জল থেকে যে আপনার মাথাটা উঠছে, মানে আবার তো জলে এক্ষুনি ডুববে, আবার তো ডুববে। শুধু তুললো, এরকম করে শ্বাস নিল, আবার ডুবিয়ে দিল, ঘাটটা একজন ধরে আছে, ডুবুচ্ছে তুলছে, ডুবুচ্ছে তুলছে। বলছে বদ্ধ জীব যারা জড়জগতে কৃষ্ণের ভজনা করে না, আমাদের ঠিক অবস্থাটা এরকম। জলে ডুবানো হলে কষ্ট, জল থেকে তুললে আনন্দ। আমরা এই সংসারে থেকে কখনো ভাবলাম এবছর আলু বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছি, এবছর ধান বিক্রি করে 10 লাখ টাকা পেয়েছি, বাপের কোথায় 10 বিঘে জমি ছিল, হঠাৎ করে হাতে এসছে বিশাল ফুর্তি, ও তাই না? হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, কে ধরে আমায়, হঠাৎ করে সুন্দরী বউ পেয়েছি, এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমাদের অবস্থাটা ঠিক সেরকম। এইগুলো কিন্তু কোনোটাই আমাদের আনন্দের উৎস নয়, যা আছে তা দুঃখেরও কারণ। একদিন না একদিন এগুলো আমাদের দুঃখে পর্যবসিত হবে। কিন্তু যদি এইগুলোকে আমরা ভগবত সেবায় লাগাই, তাহলে কি হবে? একদিন এগুলো আনন্দে পর্যবসিত হবে। কিভাবে? না দেখুন, কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের মালিক, এটা তো আমাদের মানতে হবে। একলে ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়িছে না চায় সে তৈছে করে মৃত্য। কৃষ্ণ হচ্ছেন মালিক, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, সমস্ত জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি। আর তিনি ইচ্ছাকৃতভাবে যাকে যখন যেভাবে না চায়। পুতুল নাচ দেখেছিলেন? পুতুল নাচ এখন তো উঠে গেছে, পুতুল নাচ আর হয় না। আমরা ছেলেবেলায় খুব দেখতাম, 4 আনা করে টিকিট, আমাদের নপাড়া হাটতলা আসতো, টিকিটটা কেটে পড়তে চলে যেতাম সাইডে, যেমনি পড়া হলো ছুটি হয়ে গেল, আসবো, হাফ টাইমের পর ঢুকবো, 1 টাকার টিকিট, টিকিটওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট থাকতো, হাফ টাইমের পরে ঢুকে পড়তাম, দেখতাম পুতুলগুলো কেমন নাচছে। দূর থেকে দেখে মনে হতো যে পুতুলগুলো এমনিই নাচছে, তাই না? যারা দূর থেকে ভালো দেখে পুতুল হাত নাড়ছে, পা নাড়ছে, কোমর দোলাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে,
ভালো করে লক্ষ্য করলে দেখবেন সরু সরু তার কিন্তু বাঁধা থাকতো, নাকি না? আর সেই পেছনে একটা পর্দার আড়াল থেকে একজন এইভাবে এইভাবে তারটাকে নাড়াচ্ছে, আর পুতুলটা তার নাড়ানোর তালে তালে হাত পা নাড়াচ্ছে, আর আমরা হাঁ করে দেখছি। হ্যাঁ, পুতুলটা তো হেভি নাচছে। পুতুলটা নাচছে না, তাকে কেউ নাচাচ্ছে। সেরকম এই জড়জগতে আমাদের কিন্তু একজন নাচাচ্ছেন। তিনি কে? না না, কে নাচাচ্ছে? এই জড়জগতে জীবকে নাচাচ্ছেন দেবী দুর্গা। তিনটি গুণের রশ্মি দিয়ে, সত্য রজ তম গুণের তিনটি গুণের রশ্মি দিয়ে তিনি আমাদের নাচাচ্ছেন। কার নির্দেশে? কে প্রডিউস করছেন? তিনি ডিরেকশন দিচ্ছেন যে ওকে ডান দিকে নাচাও, বাঁ দিকে নাচাও। কে সেই ডিরেকশনটা দুর্গাকে দিচ্ছে? সেটা হচ্ছে ভগবান। ভগবানের নির্দেশে মায়া দেবী কি করেন? সমস্ত জীবকে নাচায়। আজকে এই যে আপনারা জড়ো হয়েছেন না, এটা ভগবানের ইচ্ছা, ভগবান প্ল্যান। ভাববেন না যে এই এলাকার যিনি লিডার তিনি জড়ো করেছেন বা আমাদের সাধু সনাতন প্রভু জড়ো করেছেন, না। আমরা শুধু ভগবানের ইচ্ছাটাকে রূপদান করেছি। এটা ভগবানের বহুদিন থেকে প্ল্যান যে আমরা এক কাছে জড়ো হব, কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা ভগবানের প্ল্যান। কেন না, পূর্ব জীবনে আমাদের এমন কিছু স্বীকৃতি ছিল যে কারণে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। কারণ আপনাদের এই গ্রামে নিশ্চয়ই এই 50টা লোক নেই, এখানে নিশ্চয়ই 500-5000 লোক আছে। তাহলে বাকি লোকগুলো আসলো না কেন? তাদের সেই স্বীকৃতি হয়নি, তাদের সেই পূর্ণ হয়নি। যে জীবনে যখন হবে তখন তারা আবার আসবেন। ওই জন্য গীতাতে ভগবান বলছেন বহুনাং জন্ম যা অন্তে জ্ঞান বানাং প্রপদ্যতে বসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু বহু জন্মানোর পর, বহু বহু জীবন অতিক্রম করার পর কোনো একজন জীব জানতে পারে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কারণের কারণ। তিনি এই কথা জানতে পেরে তখন সিদ্ধান্ত করেন যে আর এই জীবনে অন্যান্য দেবদেবী, অন্যান্য ঠাকুর ঠাকুরের পেছনে ছুটে সময়টা নষ্ট করব না। কারণ এক মুহূর্ত সময় আমাকে কেউ ফিরে দিতে পারবে না। যেইটুকু সময় পাবো সেইটুকু ভগবানের সেবাতেই লাগাবো। এইটা মানুষ বুঝতে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি জীবন পার করে দেয়। যতই আমরা বলি কি হবে, দেবদেবীরা সব তো ভগবানের চাকর, সবাই তো ভগবানের নির্দেশেই কাজ করে। যতই বলি ভগবানের সেবা করলে সমস্ত জগতের সেবা হয়, এখানে শুনবে, ঘরে যে তার মন টাবে। লক্ষ্মী পূজা না করলে হয়, গণেশ পূজা না করলে হয়, শিব পূজা না করলে হয়, দুর্গা ঠাকুর না করলে হিন্দুদের বড় পুজো, তাই না? ইত্যাদি ইত্যাদি চিন্তা করবে। তো এই মনের ভ্রমটা কাটতেই এক একটা জীবের লক্ষ লক্ষ কোটি কোটি বছর টাইম লেগে যায়। চিন্তা করুন, আমরা কি জানি যে আমরা কত কোটি বছর ধরে বা কত লক্ষ বছর ধরে এই বদ্ধ দশা পেয়েছি? কেউ জানি? কেউ হাত তুলে বলুন যে আমি জানি আমি কত বছর বা কত লক্ষ কোটি বছর ধরে এরা বদ্ধ দশা প্রাপ্ত হয়ে আছি। কখনো মানুষ হচ্ছি, কখনো গরু ছাগল হচ্ছি, কখনো স্বর্গের দেবদেবী হচ্ছি, কখনো গাছপালা হচ্ছি, খাচ্ছি দাচ্ছি, বংশ বিস্তার করছি, মরে যাচ্ছি। আমার প্রকৃত কাজ যেটা, যে জন্য আসছি, সে কাজটা আমি কোনো জীবনেই করছি না। এই জীবনে সুযোগ পেয়েছি, ভক্তরা এসে আমার কানের কাছে বারবার বলছে ও হে কলির জীব ছাড়ো কুটি নাকি নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি। বারবার বলছে কলির জীব তোমরা শোনো, ওইসব খুনসুটি, ঝামেলা, ঝাঁটি, ঝগড়া ইত্যাদি পরিত্যাগ করো। ছোটখাটো বিষয়ে ঝামেলা যেও না। কেন না, তোমার জন্য পরিষ্কার নির্মল মহাপ্রভুর যে প্রেম সেটা অপেক্ষা করছে। তুমি যাও, গিয়ে দুহাত ভরে সেই প্রেম গ্রহণ করো। কারণ মহাপ্রভু প্রতি কলিযুগে আসে না, এই সেই কলিযুগ, যেই কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ। এই কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ, যে কলিযুগে মহাপ্রভু আসেন। মহাপ্রভু প্রতি কলিযুগে আসেন না। তো আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমরা সেই কলিযুগে মহাপ্রভুর এই ধাম, তার পাশাপাশি রয়েছি বা ধামে বাস করছি। এরপরেও যদি ভগবানকে সেবা করার চেতনা আমাদের মধ্যে না জাগরিত হয়, তাহলে এরপরে যে সমস্ত যুগ আসতে চলেছে তখন তার মহাপ্রভু আসবেন না। তখন হরিনামও হয়তো আর 10,000 বছর পর হরিনামও আর থাকবে না। মানুষ জানবে না। মানুষ যেমন এখন জানে না, এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা জানে না যে শকুনি কেমন দেখতে। জানে?
ছোট বাচ্চাদের জিজ্ঞেস করুন বাবা শকুনি কেমন দেখতে, গ্রামের দিকে জানি না এক আধটা আছে কিনা, আমাদের শহর বাজারে তো আরো সব কোনো পান নেই। কাকের দেখাই মেলে না, কাকই এখন কমে গেছে, তাই না? তাহলে চিন্তা করুন, ধীরে ধীরে একটা একটা করে প্রাণী কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ছেলেবেলায় শকুনি দেখেছি, তাল গাছের মাথায় বা উঁচু উঁচু গাছের মাথায় এসে বসতো, শ্মশানে কিছু মরা টরা পড়লে কুকুর ছাগল গরু ইত্যাদি ফেলে দিলে তারা কুড়ে কুড়ে খেত, এসব দেখেছি, কিন্তু এখন আর দেখতে পাই না। তাহলে এই জীবটা প্রায় বিলুপ্ত, তাই নয় কি? ঠিক সেরকম পরবর্তী এমন কোন যুগে আমাদের হয়তো জন্ম হবে, তখন কিন্তু আর ভগবানকে জানতে পারবো না, জানবার সুযোগ আসবে না, কেউ শেখাবে না, কেউ এসে বলবে না, হাত জোর করে বলবে না করো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, বলবে না যে তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ শিক্ষা গ্রহণ করো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, বলবে না। তখন মানুষ হয়তো আরো যান্ত্রিক হবে, হচ্ছে না? জাপান তাকিয়ে দেখুন, সেখানে রোবটে নাকি সবকিছু করে, সেখানে বড় বড় হোটেল রেস্তোরাঁতে রোবট রান্না করে, রোবট খাবার সার্ভিস দেয়, রোবট নাকি সবকিছু করে। এটা আমাদের খুব ভালো লাগে। এটা কি প্রকৃত আতিথেয়তা? বাড়িতে আপনার অতিথি এলো, আপনি নিজে খেতে না দিয়ে একটা পুতুলকে নির্দেশ দিলেন, পুতুল ভাতের থালা নিয়ে গিয়ে ধরে খাইয়ে দিয়ে এলো, সেটা কি অতিথেয়তা হলো, আন্তরিকতা হলো, ভালোবাসা হলো? তা আমরা এই যান্ত্রিক জগতে ধীরে ধীরে প্রবেশ করছি, আমরা এই যান্ত্রিক জগতে ধীরে ধীরে প্রবেশ। এই যে মৃদঙ্গ, চিন্তা করে দেখুন, মৃদঙ্গ তবলা এখন কজন শেখে? গোটা গ্রাম উজাড় করে দেখবেন এক আধজন বেরোবে কিনা সন্দেহ, যদিও বেরোবে তার তাল জ্ঞান নাই, তাই না? এ তেরেতে চাপড়াচ্ছে তো মায়েরটা ধায় চাপড়ে দিল বদাম করে, যা চলে। ধীরে ধীরে প্রতিটা কালচার, নাটক যাত্রা, চিন্তা করুন নাটক যাত্রা এখন হয়, অন্ধই হয়ে গেছে। আমরা তো তবু এবারে জোর করে একটা ছোট নাটক করলাম 20 মিনিটে, হ্যাঁ যাই হোক। তো এইসব কালচার গুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে দেশ থেকে। তো এগুলো কি হয়, পরবর্তী যুগ যত আসতে চলেছে তত কিন্তু আমাদের জন্য ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আর দেরি না করে এই জীবনে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি যদি আমরা সেই রূপ আচরণ করবার চেষ্টা করি। জীব যখন শ্রীকৃষ্ণের বহিরাঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। আমাদের সব থেকে বড় ভয় কি? সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়, তাই না? মৃত্যু ভয় সব থেকে বড় ভয়। কখন আমরা মৃত্যুকে ভয় পাই? না, যখন বহিরাঙ্গা শক্তি মায়ার দ্বারা আমরা আকৃষ্ট হই। মৃত্যুকে আমরা ভয় পাই, মৃত্যুকে হবে না আমাদের, সবাই জানি এই ধ্রুব সত্য কথা, আমরা সবাই জানি, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথারাবে, বড় বড় লেকচার মারি, কিন্তু মৃত্যুকে আমরা ভয় খাই। কেন ভয় খাবো? ভক্তরা মৃত্যুকে ভয় খায় না, কারণ জানে ভক্তরা কি, ভক্তদের কাছে মৃত্যুটা হচ্ছে কি না একটা আনন্দের উপহার, জন্মদিনের যেমন গিফট, তাই না? জন্মদিন হলে কি হয়, বন্ধু বান্ধবরা কত গিফট দেয়, তাই না? কেউ জামা প্যান্ট দেয়, কেউ খেলনা দেয়, কেউ চকলেট দেয়, কত কি দেয়। তো মৃত্যুটা হচ্ছে ভক্তদের কাছে একটা গিফট। কি গিফট? ভগবানের কাছে ফিরে গিয়ে তার সেবায় অংশগ্রহণ করা, এই গিফট। আর অভক্তদের কাছে মৃত্যুটা কাল স্বরূপ। কেন না, তাদের গিফট কি হবে? মার ধর থেতো করা, কান্না কাটি, চোখের জল, ওরে বাবরে মরে গেলাম, কষ্ট দুঃখ। জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয়। জড় জগতে যখন পড়লাম, মায়ার সঙ্গ করলাম, ধীরে ধীরে কি হলো, আমাদের মস্তিষ্কে যে মেমোরি চিপ রয়েছে সেটা ধীরে 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 ভাইরাস হয়ে গেল। ভাইরাস হয়ে গিয়ে কি হলো, কৃষ্ণকে ভুলে গেলাম, কৃষ্ণকে ভুলে গেলাম। চিন্তা করুন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। আমরা সকলে মাতৃগর্ভে যখন ছিলাম তখন কিন্তু আমরা ভগবানকে সবাই কথা দিয়েছিলাম, সবাই কথা দিয়েছিলাম যে আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি করুন, আমি কিন্তু তোমার নাম গান করব, সবাই কথা দিয়েছি। কিন্তু কজন করছি? করছি? করছি তো নাই, বরঞ্চ তার রুলস, তার নিয়ম, তার আইনকে ভঙ্গ করছি, এবং ভঙ্গ করে বুক ফুলিয়ে ঘুরছি। আমি তোর বাপের টাকায় খাচ্ছি, আমাকে বড় বড় লেকচার মারছিস। বাপ তার বাপকেও ছাড়ে না, গোমা বাপ তার বাপকেও ছাড়ে না, যে আমার বাবা একটু কম করে দিই না। তুমি যদি অপরাধ করো, তুমি যদি পাপ করো, তার জন্য তোমাকে সাজা পেতেই হবে, কিচ্ছু করার নেই। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়ে ওঠে। প্রতিযোগী হয়েছে, গান তো লিখেই ফেললো, তুমি করলে লীলা, আমি করলে বিলা। হ্যাঁ,
বাংলার কত নায়ক নায়িকা তো নেচে নেচে নায়িকাদের নিয়ে কত গান গেয়ে ফেললো, তাই না? হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, অবশ্যই লীলা, যে গানটা বলেছে তার মিনিংটা বোঝা দরকার। তুমি করলে লীলা মানে খারাপ, তুমি করলে খারাপ। কৃষ্ণ 16,108 স্ত্রীকে নিয়ে সঙ্গ করতে পারে, কিন্তু তুমি যদি চেষ্টা করো 16,108 নয়, 2-3 নিয়ে, তাহলে কিন্তু তোমার পিঠের চামড়া তুলে দেওয়া হতে পারে। পাবলিকে তুলবে না, মেয়ে ছেলেগুলো ঝাঁটা পিঠে তোমার তুলে দেবে, হতেই পারে। কৃষ্ণের জন্য এটা লীলা হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা লীলা নয়। তাই আমরা অনেক সময় কি করি, কৃষ্ণের প্রতিযোগী হয়ে উঠি। যার জন্য কৃষ্ণ পাঠিয়ে দেয়, তুমি ভোগ করতে চাও, ভোগ করার জন্য একটা জগৎ আছে, সেই জগৎটা হচ্ছে এই জগৎ। আমরা সবাই একদিন ভগবানের কাছে গেছিলাম, আর সেখানে গিয়ে মনে মনে ইচ্ছা করেছি, কৃষ্ণ তুমি কি সুন্দর গদিতে শুয়ে ঘুমাও, তোমার স্ত্রীরা কি সুন্দর তোমার হাত পা টিপে দেয়, খেতে দেয়, কত সুন্দরী সুন্দরী তোমার স্ত্রী, আমার যদি এরকম একটা দুটো হতো। আমরা সকলে বলেছি এরকম, মনে মনে ইচ্ছা প্রকাশ করেছি, কৃষ্ণ তোমার কি সুন্দর গাড়ি, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো। কৃষ্ণ বলেছে ঠিক আছে, এখানে তো হবে না, এইগুলো ভোগ করার জন্য একটা আলাদা জায়গা আছে। আমার যদি এক্ষুনি টয়লেট পায়, তাহলে টয়লেটকে আমি যেখানে সেখানে করতে পারবো? বাথরুম বলে যেখানে সেখানে করা যাবে? বাথরুম করার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ কি না? তাকে স্নানঘর বলে বাংলায়, ইংরেজিতে বাথরুম বলে। তো ঠিক সেরকম এই ভোগ করার জন্য একটা জগৎ আছে, সেই জগৎটা কি? এই জড় জগৎ। আর যখনই ভোগ করতে চাই, তখনই আমাদের ফ্রি একটা জিনিস দিয়ে দেয়, কি? সংসার নামক দুঃখ। চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, চিন্তা করেন। এই বুড়ো মানুষগুলো মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করুন, হয়তো মনের কথা খুলে বলতে পারবে না, বলে বাবা বলবো কি, বৌমা আছে, যদি এক্ষুনি বলে ফেলি দপান করে আগুন লেগে যাবে। কিন্তু এখান তো গোপনে গিয়ে ওদের হাত দুটো ধরে জিজ্ঞেস করো, মাগো ভালো আছে, আর কিছু জিজ্ঞেস করতো না, দেখবে সামনে তোমার দিকে চোখের দিকে তাকিয়ে হাওয়া করে কেঁদে ফেলবে। কেন? ভাজা ভাজা হচ্ছে তো, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনাবিল আনন্দের মধ্যে আছে, না প্রচন্ড কষ্ট দুঃখের মধ্যে জীবনযাপন করছে। মানুষটা 80 বছর বয়স হয়ে গেল, ঠিক ঠিক করে কৃষ্ণের মধ্যে হাসি দিচ্ছে, কোনো চাপ নাই। কেন না? ভক্তি জীবনে আছে। ও যারা আমি মরলেই কি বাঁচলেই কি, আমি মরলেও ভগবানের কাছে চলে যাব, আর বাঁচলেও ভগবানকে নিয়েই তো আছে, কোনো চাপ নাই, কোনো চাপ নাই। এবার ওনার সমবয়সী কোন একজন লোককে দেখুন আপনার আশেপাশে, যারা ভক্তি জীবনে নাই, কাল সকালে ঘুম থেকে উঠে একটু গোটা পাড়ায় ঘুরে যাচাই করে দেখবেন, আর আমার কথাটা মিলিয়ে নেবেন। তাকে দেখবেন, সে মনে হলো যেন কোত্থেকে উঠে এলি রে, মুখটা কেন ওরকম করে হাজিস, বিড়ি টেনে তো চুয়াল ঢুকিয়ে ফেললি, কত চিন্তা কত চিন্তা। বিড়িতে চিন্তা কমাবে, চিন্তা করেন, ওষুধে চিন্তা কমবে না, ডাক্তারের চিন্তা কমাবে না, ভগবান চিন্তা কমাবে না, বিড়িতে চিন্তা কমাবে, টেক্কা বিড়ি লাইলি বিড়ি চিন্তা কমাবে। কি দিনকাল এলো। তো সেই জন্য আমাদের কি হয়, কৃষ্ণ বহির্মুখতা থেকেই যে জীবের পতন শুরু হয়, সেই কথা শুধু সাধু ও শাস্ত্রের কৃপায় জানা যায়। আমরা জানতে পারি যে আমাদের এই যে অধঃপতন, আমাদের এই জড়জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কারণ কিন্তু আমাদের অন্য কোনো নেতা বা নেত্রী শিক্ষা দেবে না, কোনো স্কুলে শিক্ষা দেবে না, কোনো স্কুলে শিক্ষা দেবে না তোমার অধঃপতনের কারণ কি। স্কুল শেখাবে সানডে হুয়া মানডে, রোজ খাওয়া আন্ডে, তাই না? স্কুলে শিক্ষা দেবে, কিন্তু স্কুল শিক্ষা দেবে না যে এই আন্ডে খাওয়ার জন্য তোমার পিঠে কতগুলো জমের ডান্ডে পড়বে, সেই শিক্ষা দিবে না। কিন্তু যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমরা লাভ করব, তাদের সঙ্গ আসবো, তখন কি হবে, এই দুঃখ ধীরে ধীরে শেষ হবে। এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। অন্ত মানে শেষ হয়, ক্লেশ মানে কষ্ট। ধীরে ধীরে কষ্ট কমতে আরম্ভ করে। ধরুন এই সংসার, এই ফ্যামিলিতে মাতাজি একলা দীক্ষা পেয়েছেন, সদ্গুরুর চরণ পেয়েছেন। ধীরে ধীরে যদি ফ্যামিলির প্রত্যেকে ভক্তি জীবনে ঢুকে, তখন এই ফ্যামিলিটা কি তৈরি হবে? এই ফ্যামিলির গেট দিয়ে ঢুকলে কি মনে হবে, আমি কোথায় ঢুকছি, নরকে ঢুকছি না মন্দিরে ঢুকছি? কিছু মনে করো, আপনার বৌমাকে আমি ঠিক চিনি না, আপনি বৌমা, যাই হোক কিছু মনে করবেন না, আমি আগুন লাগাতে আসিনি, আমি জাস্ট রিয়েলাইজেশনটা করতে এসেছি। যদি ভক্ত পরিবার না হয়, চিন্তা করুন সেই বাড়িতে ঢোকার সাথে সাথে কি মনে হবে আমি কোথায় ঢুকছি? কোথায় ঢুকছি? শ্মশানে ঢুকছি না? শুনলে হয়তো আপনাদের রাগ হতে পারে, হয়তো মনে মনে গালিগালাজও করবেন, কিন্তু চিন্তা করে দেখবেন কথাটা কিন্তু সত্যি। কেন শ্মশানে? শ্মশানে কি হয়? শ্মশানে কি হয়?
জানেন না শ্মশানে কি হয়? শুধু মানুষ কেন, শরীর পুরানো হয়, শরীরকে পুরানো হয় শ্মশানে, তাই তো? শ্মশানটা হচ্ছে পুরানোর জায়গা, ঠিক আছে? তাহলে আপনি যে রান্নাঘরটা ব্যবহার করছেন, যদি আপনি ভক্ত না হন, সেখানে তো মৃতদেহই আসে। বাজার থেকে কোনো মৃতদেহই তো আপনি চিকচিকি করে কিনে আনেন না? সেটা কি জ্যান্ত শরীর? সেটা তো একটা কারুর লাশ, মাছের লাশ, ছাগলের লাশ, মুরগির লাশ, শুয়ারের লাশ, গরুর লাশ, কারুর না কারুর মৃতদেহ। তুমি সেটাকে নিয়ে আসছো, এবার মৃতদেহটাকে কি করছো? তোমার রান্নাঘর রয়েছে ইটালিয়ান মার্বেলস বসানো, জানো কত করে স্কোয়ার ফিট? আরে যত স্কোয়ার ফিট হোক, সে জায়গাটা কি? সেটা তো শ্মশান। কেউ যদি শ্মশানটাকে ভালো করে বাঁধিয়ে রাখে আর সেখানে বলে দারুণ জায়গা, শ্মশানে তো লোক শোয় না। শ্মশানের লোক শোয় মরে গেলে শোয়, বাঁচা অবস্থায় লোক শোবে শ্মশানে যে? হ্যাঁ, যাদের মস্তিষ্ক বিকৃত হয় না তারা শ্মশানে গিয়ে শোয় না? তাহলে সেই বাড়ি তৈরি হবে কি? সেখানে দুটো তিনটে চুল্লি রাখা আছে, যেমন দেখবেন এখন চতুর্দিকে কারেন্টের চুল্লি হয়েছে, বা ওই শ্মশানে চুল্লি হয়েছে যাতে জলে মরা পড়তে অসুবিধা নাই, চুল্লি হয়েছে না? সেই চুল্লিগুলো মরা পড়ানোর জন্য দুটো তিনটে করে উনুনের টাইপে করা আছে, খাঁচা আছে একটা দুটো, একটু গর্ত খোলা আছে যাতে কাঠগুলো, পোড়া কাঠগুলো হয়। মেয়েরা হয়তো দেখেনি, মেয়েরা শ্মশানের ততটা জানা, তো ছেলেরা নিশ্চয়ই জানে। আছে কিনা? তাহলে উনুন তো এরকমই হয়। তাহলে আমাদের রান্নাঘরে এরকম উনুন আছে, কারুর ইন্ডেকশন ওভেন আছে, কারুর অন্যান্য বিভিন্ন জিনিস আছে, গ্রিল আছে, ভ্যারাইটিস আছে, প্রেস্টিজের কারুর কি বলে ওগুলোকে, গ্যাস ওভেন, গ্যাস ওভেন আছে। কি হবে তাতে? না একটা কড়াই চাপবে, যেমন পায়ে ঘাটে চুল্লিতে দেখবেন একটা কড়াই বেরিয়েছে, ফ্ল্যাট কড়াই, তাতে আমাকে চাপিয়ে দিল, দিয়ে ঢুকিয়ে দিলে ভেতরে পুরার জন্য। সেরকম আমাদেরও গোল কড়াই, ফ্ল্যাট কড়াই, ইন্ডেকশন কড়াই রয়েছে, তার মধ্যে মৃতদেহগুলোকে ছেড়ে দেওয়া হয়, গন্ধ যাতে না ছাড়ে। মৃতদেহ মানে পচা দেহ, যাতে গন্ধ না ছাড়ে, গন্ধ কাটানোর জন্য আমরা বগলে টগলে সেন্ট মাখি, যাতে গা থেকে পচা গন্ধ না বেরোয়। গল্প মারা খান দেবো, এটা কথা বলবেন তাহলে? তো তখন কি হয়? কি বলছিলাম? হ্যাঁ, গায়ে গন্ধের জন্য আমরা সেন্ট স্প্রে করি, আর সেই মৃতদেহগুলোকে এনেছি, সেগুলোকে খেতে গেলে নাকে গন্ধ লাগবে তো, পচা পচা গন্ধ। তাই সে গন্ধ কাটানোর জন্য পেঁয়াজ দিলুম, রসুন দিলুম, আদা দিলুম, আবার কেউ কেউ একটু গোলাপ জল, কেওড়া জল, এই জল, বিরিয়ানি বানাতে কত কি দেয়, হ্যাঁ, যাতে এই মরাগুলো, পচাগুলো গন্ধ না ছাড়ে, যাতে আমরা খেয়ে উদরে ঢোকাতে পারি। আর একটা ভক্ত বাড়িতে আপনি প্রবেশ করুন, সেখানে কার রান্নাঘর? সেখানে শ্রীমতী রাধারানীর রান্নাঘর। রাধারানী ভগবানের জন্য রন্ধন করেন, তাহলে কতটা উচ্চ মানসিকতা, কতটা আনন্দের জায়গা চিন্তা করুন, হ্যাঁ কি না? সে বাড়িতে প্রবেশ করবেন, সেখানে ঢুকে আপনাকে নাক টিপতে না, আজকে কি দুর্গন্ধ, কি রান্না করছি রে, ও শুক্তি মাছ নাকি রে, মাছটা পচে গেল মনে হচ্ছে, আছে না এরকম? সেখানে এরকম করার দরকার নেই, কারণ সেখানে যাই সবজি রান্না এত দুর্গন্ধ লাগবে না। লাগবে? সেখানে রন্ধন হবে, সেই রন্ধন করা বিষয় ভগবানকে নিবেদন করা হবে, ভগবান তার টেস্ট নেবেন মুখে, নিয়ে ভগবান তার উচ্ছিষ্ট গুরু পরম্পরার মাধ্যমে আপনাকে মহাপ্রসাদ রূপে ফিরিয়ে দেবেন, আর সেই প্রসাদ আপনি অনেক সৌভাগ্যের ফলে আপনি গ্রহণ করবেন। তা না করে আমরা কি করছি? ছোট ছোট বাচ্চা পৃথিবী দেখার জন্য বসে আছে, মা আমাকে পেরেছে, ডিম পেরেছে, মা আমাকে ডিম পেরে রেখে দিয়েছে, আমি কদিন বাদ দেখবো কেলেদোনা গ্রামটা কেমন দেখতে, এখানে বারোয়ারিতলাটা কি সুন্দর বড়, এগুলো আমি সব দেখবো। আমি যখন পেটে শুনেছি এখানে কত নাটক হয়, যাত্রা হয়, হরিনাম হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, আমি ডিম ফুটে বেরোলেই দেখবো। সে তো জানে না যে রাত্রিবেলায় আমাকে চামচে করে এক ঘা দেবে আর তেলে করে টুক করে ছেড়ে দেবে। সে তো জানে না যে আমার সঙ্গে কি হতে চলেছে রাত্রিবেলা। ব্যাস, হাতে করে তুললো, সে মনে মনে ভাবছে ভেতরে এবার বোধহয় আমাকে বেড়াতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে, কড়াইয়ের উপর তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, টুক করে ঘা দিয়ে খুলে দিলে, সে খোসা থেকে তেলের মধ্যে পড়তে পড়তে মুখের দিকে তাকালো, ও বাবা, আমি এই মানুষটাকে এত বিশ্বাস করতে পার, আমাকে এরকম কষ্ট দিল। ভগবান তুমি এর বিচার করো। তাহলে তোমার নামে কত অভিযোগ ভগবানের কাছে জমা পড়ছে, যমরাজের কাছে জমা পড়ছে, করছে কিনা? এর সব বিচার হবে। পাপ করো, অসুবিধা নাই, যদি জবাব দিতে পারো কেন করেছ। পাপ করো, কোনো অসুবিধা নাই, যদি জবাব দিতে পারো কেন করেছ, উপযুক্ত জবাব আছে তো, আছে তো। আর যদি না থাকে এখনো সময় আছে,
হরিনাম করো জীব, বাকি সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। তিনি সব ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন, কোথাও যাওয়ার উপায় নেই। প্রত্যেকটা জিনিসের জবাবদিহি করবে। কেন তুমি এরকম করলে? তুমি এটা সৃষ্টি করেছিলে? কোনো কথা থাকবে না, শুধু মাথাটা নিচু করে থাকবে। কোনো কথা থাকবে? তুমি এই ডিমটা পেরেছিলে? বলে না। তাহলে যে পেরেছিল তার সন্তানকে মারলে কেন? কে মারতে বলেছিল? দাও, কি উত্তর দেবে দাও। তখন তো বলতে পারবে না আমার মুখে খুব ভালো লেগেছিল তাই খেয়েছি। ঠিক আছে, তাহলে আমার এখানেও একটা সংমার দর্শন বলে নরক আছে, যেই নরকে তোমার হাত পা দুটোকে এইভাবে বেঁধে দেওয়া হবে উলঙ্গ করে, ঠিক আছে, আর তোমার গায়ে লবণ ছিটিয়ে দেওয়া হবে, লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হবে, নুন লঙ্কা ছিটিয়ে দেওয়া হবে, ওরা খাবে তো। আর রুরু পাখি আছে, রুরু পাখি, উট পাখির মতো বড় বড় পাখি, তাদের ঠোঁটগুলো বিশাল লম্বা, ছুচলো আর খুব ধার, ছপাক ছপাক করে আপনার শরীর থেকে মাংস তুলে তুলে খাবে। 1 সেকেন্ডও লাগবে না, কয়েক হাজার পাখি আসবে আপনার এত বড় শরীরটাকে খেয়ে পালাবে। যেমনি খেয়ে চলে গেল, হাড়গুলো দাঁড়িয়ে রইলো, শুধু আপনার কঙ্কালটা। একটা সুন্দর হাওয়া দেবে ফুরফুর ফুরফুর করে, সেই হাওয়া যত হাড়ে লাগবে কি হবে, আবার নতুন করে মাংস গজাবে, আবার নতুন করে মাংস গজাবে। কেন কেন গজাবে? কারণ খাতায় তো হিসেব হয়ে গেছে। তুমি তুমি তো সারা জীবনে 1000 কিলো মাংস খেয়েছো, তোমার ওজন কত? না, আমার ওজন এখন 100 কিলো। তাহলে আমাকে বাঁধা আছে, 100 কিলো মাংস খেয়ে চলে গেছে। মাংস মানে আমি যাকে খেয়েছি সে আমায় খাবে, আমাকে এরকম বাঁধা আছে। একবার খেয়েছে 100 কিলো, তাহলে এখন আমার 900 কিলো ডিউ আছে। ওই 9 বার ওরকম করে আসবে, মাংস গজাবে, ছিঁড়ে খেয়ে যাবে, মাংস গজাবে, ছিঁড়ে খেয়ে যাবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? হেভি লাগবে কিন্তু। দেখো তো, ভগবান এরকম বিচার বুদ্ধি করে রেখেছেন। তাই জন্য তিনি বলছেন অ্যাকচুয়ালি জীব এই মায়া থেকে সচরাচর বেরোতে পারে না। বলে দৈব হস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে যা প্রপদ্যন্তে মায়া মেতন্তরন্তিতে। আমার এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, এটা দূর অতিক্রমণীয়া। কিন্তু যিনি আমার চরণে প্রপত্তি অর্জন করেছেন তিনি ধীরে ধীরে এই মায়াকে অতিক্রম করতে পারবেন। তিনি ধীরে ধীরে মায়াকে অতিক্রম করতে পারবেন। কে পারবেন? যিনি আমার চরণে প্রপত্তি অর্জন করেছেন, অর্থাৎ যিনি আমার চরণে নিজেকে সর্বতভাবে সমর্পণ করেছেন। আমরা তো সর্বতভাবে সমর্পণ করি না। করেছি কি বলেন? করতে পেরেছি? এই মাতাজিকে জিজ্ঞেস করুন যে এত দেরি কেন, সমর্পণের কারণ বলবেন। 3 নম্বর হাত বেরোবে এক্ষুনি। এই যদি আমাদের ভক্তি ছিড়ে যায় তাহলে তো হয়ে গেল, কোনো চিন্তা নেই। কারণ একটা বাংলা কথায় আছে, গায়ে গু মেখে থাকলেও জম ঝাড়বে না। কিন্তু তুমি যদি মনে করো গু হচ্ছে নোংরা জিনিস, কেউ হাত দেয় না, ছোবে না, ঠাকুর ঠুকুর দেবতারা এসে ছোবে না, না বাবা, এটা ভেবো না। গায়ে গু মেখে থাকলেও কিন্তু জল ঢেলে মাথাটা পরিষ্কার করে টিকিটা ধরে তুলে নিয়ে যাও, চল, পালাবার পথ নাই। সে ঠিক ব্যাং নিয়ে বসে রয়েছে তোমার পাশে। আর যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে অঙ্কন করো, গলায় তুলসী মালা রাখো। যমরাজ নিজে তার দূতেদের বলছেন, ঝড়ের সময় শুকনো পাতা যেমন ফরফর করে উড়ে চলে যায়, হঠাৎ ঝড় এলে শুকনো পাতাগুলো কি হয়, এক জায়গায় পড়ে থাকে, ফরফর করে আওয়াজ করে অন্য কোথাও উড়ে চলে যায়। সেরকম যাদের গলায় তুলসী মালা দেখবে, যার মুখে হরিনাম শুনবে, যার গলায় তুলসীর মালা, কপালে তিলক, মুখে হরিনাম, তার কাছ থেকে এই শুকনো পাতার মতো ঝড়ে যেমন পাতা চলে যায়, তাকে দেখা মাত্র তাকে প্রণাম করে সেই স্থান ত্যাগ করবে। চিন্তা করেন, ভগবান সব রকম অপশন দিয়ে রেখেছে, তার সঙ্গে আমাদের স্বাধীনতাও দিয়ে রেখেছে। আমরা এই দুর্লভ মনুষ্য জীবন কিভাবে ব্যবহার করি দেখার জন্য। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, পেয়ে যদি আমরা তার প্রকৃত ব্যবহার না করি, মানব দেহ কেন পেলাম, মনুষ্য জীবন কেন পেলাম, কেন এই জগতে আসলাম? খাবো দাবো, সন্তান উৎপাদন করব, মরে যাবো, এই জন্যই জগতে আসলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে
কতজন বললেন, কিন্তু সবাই তো বৃক্ষের মতনই হয়ে আছেন। কজন বৃক্ষ থেকে নিজেদের চেতনাকে প্রকাশিত করেছেন একটু বলেন? বেশিরভাগই তো বৃক্ষের মতো হয়ে আছেন। দীক্ষা নিয়েই কি দীক্ষা না নিয়েই কি বৃক্ষ সম জীবনযাপন করছেন, করছি না? তাহলে আমার কি দরকার ছিল? এটা অপরাধ আরো বাড়তে থাকছে। তখন এক ঘা খাচ্ছিলাম, এখন 10 ঘা খাচ্ছি, অপরাধ হচ্ছে। দীক্ষা গ্রহণ করেছি অথচ গুরুদেবকে প্রচারে সহায়তা করছি না। দীক্ষা গ্রহণ করেছি, নিজে প্রচার করছি না। দীক্ষা গ্রহণ করেছি, ভক্তদের সঙ্গ করছি না। তাহলে কি হচ্ছে? তখন অপরাধ করার ফলে যেটা আপনি 1 চাবুকের ঘা খেতেন, এখন দীক্ষা নেওয়ার ফলে সেই একই অপরাধ করায় 10 চাবুকের ঘা খাচ্ছেন। তাহলে দীক্ষা নিয়ে আমার লাভটা কি হবে? শুধু একটা স্ট্যাম্প? শুধু কি একটা স্ট্যাম্প? কেন মারবে না? কেন মারবে না? দীক্ষা করে আপনি ভুল করছেন, তাহলে আপনি চাবুক খাবেন না? আমি গুরুদেবকে কথা দিয়েছি প্রচারে সাহায্য করব। আমি যদি প্রচার আচার না করে দিন রাত ওই বসে থাকতাম নিজের ব্যবসায়, তাহলে কি হতো? ভগবান কৃপা করতো তো? ভগবান কৃপা করতো কি আমাকে? সেটাই তো চাবুক। চাবুক মারবে মানে কি আপনাকে সামনে থেকে চাবুক মারবে? সেটাই তো চাবুক। গুরুদেব তো সে একই মন্ত্র দিয়েছে, আপনাকেও যা দিয়েছে আমাকেও তো তাই দিয়েছে। আবার আমার যিনি শিক্ষাগুরু তাকেও সে একই মন্ত্র দিয়েছে। 3 জনেই আমরা সে একই মন্ত্র জপ করছি, কিন্তু 3 জনের আধ্যাত্মিক পজিশন কেন বিভিন্ন রকম? কেন বিভিন্ন রকমের? কেন বিভিন্ন রকম? কারণ হাঁড়িতে কালি সবার পড়েছে। হাঁড়িতে কালি সবার পড়েছে, সবাইকেই 3 হাঁড়ি দিয়েছে। আপনি যেমন মেজেছেন আপনার হাঁড়ি ঠিক তেমন চকচক করছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই মহাপ্রভুকে তো বলেছেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। নাওয়া খাওয়া শোয়া সমস্ত সময় কৃষ্ণ নাম করতে বলেছে, কিন্তু আমরা হরিনাম যতক্ষণ করি তার থেকে বেশি মোবাইলকে ঘাঁটি। ভগবান বলছেন আমার কথা যেখানে হয় সেখানে আমি স্বয়ং উপস্থিত থাকি। হয়তো দেখা গেল ভগবানকে আমরা গুরুত্ব দেওয়ার থেকে আমার কাছে যে মোবাইলটা আছে তাকে বেশি গুরুত্ব দিচ্ছি। লক্ষ্য করে দেখবেন কোন অফিসে গেলে আপনি অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, স্যার স্যার করে কথা বলছেন, আপনার কথা সে শুনছে, হঠাৎ করে তার মোবাইলে কোনো ফোন এলো বা টেবিলে কোনো ফোন এলো, আপনাকে বলবেন একটু দাঁড়ান। তার মানে কি আপনি সশরীরে সামনে এসছেন, এটাও তো গুরুত্ব নাই, মোবাইলটার বা ফোনটার গুরুত্ব বেশি। তাহলে কি স্যার আমি বাইরে গিয়ে আপনাকে ফোনে কথা বলবো? হচ্ছে না? এরকম তো করে লোকজন। চিন্তা করে দেখুন। তা আমরা কৃষ্ণ এখানে রয়েছেন, কৃষ্ণের কথা হচ্ছে মানে কৃষ্ণ স্বয়ং এখানে রয়েছেন, আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা গুরুত্ব দিচ্ছি না। কেউ হাই তুলতে ব্যস্ত, কেউ ঘুমোতে ব্যস্ত, কেউ দেরি করে আসতে ব্যস্ত, যে যার খেয়াল খুশি মতো জীবনযাপন করছে। আর খেয়াল খুশি মতো জীবনযাপন করে ভগবানকে লাভ করা যায় না। খেয়াল খুশি মতো জীবনযাপন করে কেবলমাত্র কষ্টই জোটে কপালে, যত চেষ্টাই করি। কারণ যে কোনো জিনিস একটা নিয়ম আছে। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, স্কুল 11টায় শুরু হবে, 10টা 40 আপনাকে যেতে হবে, পিরিয়ড করতে হবে, নিজের উপস্থিতির হার ঠিক থাকতে হবে, পরীক্ষা ঠিকঠাক লিখতে হবে, তবে কিনা আপনি ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। না খেয়াল খুশি মতো আপনি টিফিনের সময় স্কুল চলে গেলেন, আবার চলে আসলেন, আবার ছুটির আগে একবার গেলেন মুখটা দেখাতে, এরকম করলে স্কুলে আপনার ভালো রেজাল্ট হবে? না মাস্টারমশাইরা আপনাকে ভালো পার্সেন্টেজ দিয়ে পরে ক্লাসে তুলবে? সেরকম ভক্তিতেও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে আমরা যেতে পারি না। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ তাই চিন্তা করলো যে এই লোকেদের এত কথা বলে লাভ নেই, এরা কেউ কলির লোক, এরা কেউ কথা শুনবে না, এদের এত জ্ঞান গর্ব উপদেশ দাও, এরা কেউ কথা শুনবে না। শুনছে? আপনি দেখুন, এই যে আজকে এত বকর বকর করে যাচ্ছি, কাল থেকে কটা লোক বাড়িকে শ্মশান না করে ভগবানের রাধারানী রান্নার ঘর বা কিচেন তৈরি করে দেখেন তো। বাউন গেল ঘর, নাগল তুলে ধর, আজ রাতেই হয়তো লেগে পড়বে ফাটিয়ে গুটিয়ে খেতে। তো সেই জন্য কৃষ্ণ চিন্তা করছেন এদের এইভাবে হবে না, আমি নিজে আচরণ করব, আমি নিজে শিক্ষা দেব,
আর বেদ পুরাণকে রেখে যাব, যদি তারা দেখে শুনে পড়ে একটু মানুষের মতো মানুষ হতে পারে তো হবে। শাস্ত্রগুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ব্রাত্য জীবের হয় জ্ঞান। শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্র গুরুদেব এবং পরমাত্মার মাধ্যমে সর্ববিস্মৃত বদ্ধ জীবেদের তার সম্বন্ধে জানার সুযোগ দেন। আমরা কৃষ্ণকে কিভাবে জানতে পারি? সরাসরি কৃষ্ণকে জানতে পারা যায় সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে আমরা কৃষ্ণকে জানি যে কৃষ্ণ হচ্ছেন এই জগতের মালিক। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি। আমরা ব্রহ্মাজির মাধ্যমে এটা জানতে পেরেছি, ব্রহ্ম সংহিতা যে ব্রহ্মাজি বলেছেন, তাহলে ব্রহ্মাজি সাধুগুরু বৈষ্ণবের মধ্যে পড়েন। একলে ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য যারা জয়ছে না চায় তারা চৈছে করে নিত্য, এটা আমরা সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে চৈতন্য চরিতামৃতে জানতে পেরেছি কিনা? তো ঠিক সেভাবেই আমরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে অধ্যয়ন করার মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জানতে পেরেছি কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর সেটা জানার পরেও আমরা তার প্রতি থাকি উদাসীন। জীব তখন কৃষ্ণকে তার প্রভু বা পরিত্রাতা রূপে জানতে পারে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, কিন্তু সে গ্রহণ করে না। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন। অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। ইহাতে দৃষ্টান্ত জয়ছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয় তাহারে। তার দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যেমন কোন দরিদ্রের ঘরে কোন জ্যোতিষী এসে তার দুঃখ দেখে যখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। এই বিষয়টা কিরকম? আমরা বড় দুঃখী, আমরা এই জগতে কৃষ্ণকে ভজনা না করে আমরা প্রকৃত দুঃখের মধ্যে পড়ে আছি। আমরা বুঝতে পারছি না কেন এত দুঃখ, কেন এত কষ্ট। দেখবেন ভক্তি জীবন করলে তারা যত গরিব মানুষই হোক না কেন খুব আনন্দের সঙ্গে জীবনযাপন করে। চোখ মুখ দেখলে মনে হয় এরা সবসময় খুশি, খেতে পাচ্ছে না তবু কি করে হাসে। মনে হয় পাশের লোকের হিংসা হয়, কি করে তোরা এত ভালো হচ্ছে, হিংসা হয়, গাজালা ধরে তাদের, এটা একটা ফ্যাক্ট। তো এরকম অবস্থা সাধুগুরু বৈষ্ণব হচ্ছে জ্যোতিষীর মতো। জ্যোতিষী যেমন হাত দেখে বলে এই তোমার তো এই যোগ আছে তাই যোগ আছে, আমরা খুশি হই। সেরকম সাধুগুরু বৈষ্ণব বলছে কি, তুমি কৃষ্ণ নাম করো, হরিনাম করো, তাহলে তোমার দুঃখের অন্ত হবে, দুঃখের শেষ হবে। তোমার এখানে তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমার বাবার তো প্রচুর টাকা আছে। আমরা কি কেউ গরিব? আমার বাবা কি কম বড় লোক? আপনাদের বাবা কি কম বড় লোক? আমাদের সবার পিতা কে? কৃষ্ণ। কৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। কৃষ্ণ হচ্ছেন জগতের পিতা, তাহলে কৃষ্ণ আমাদের বাবা। আর কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। সে শুধু কালেদনা গ্রামের মালিক নয়, আরামবাগ শহরের মালিক নয়, হাট বসন্তপুর জায়গার মালিক নয়, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে যার বাবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে সে কেন গরিব হবে রে ভাই? বড় লোকের ছেলে। তাই বলছে তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। কিন্তু অন্যত্র জীবন ত্যাগ করার ফলে তিনি তোমাকে সেই ধনের কথা বলে যেতে পারেনি। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে, ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে। সর্বজ্ঞ যেমন দরিদ্র ব্যক্তিকে তার পিতার ধনের কথা জানিয়ে দেন, বৈদিক শাস্ত্র ঠিক সেরকম সেই কৃষ্ণ ধনের সম্বন্ধ আমাদের জানিয়ে দেয়। শুধু আমাদের কি করতে হয়? সেই ধনটিকে আরোহণ করতে হয়। অনেকে বলে না টাকা তো বাজারে ঘুরছে, শুধু ধরতে পারলেই হলো। বলে কিনা কথা? টাকা উড়ছে, ধরতে পারলেই হলো। ঠিক সেরকম কৃষ্ণ প্রেম ধন উড়ছে, পড়ে রয়েছে আপনাকে দেওয়ার জন্য, শুধু কেবলমাত্র আপনাকে সেটা আরোহণ করে কুড়িয়ে নিয়ে আসতে হবে। ঝড়ের সময় আম গাছ থেকে প্রচুর আম তলায় বিছিয়ে পড়তো না? আর আমরা কি করতাম? বালতি নিয়ে ঝোড়া নিয়ে ভং ভং করে ছুটতাম আম কুড়াতে। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন সেই কাল বৈশাখী হতো, বাড়িতে বাবা মা চেঁচাচ্ছে যাসনি যাসনি, মেঘ ডাকছে, ঘোড়া ডিম আম পড়েছে গাছতলায়, গাদা ডাল ভেঙে পড়বে, কি পড়ে গেছে অলরেডি, বিছিয়ে আম পড়ে আছে। আমরা বালতি নিয়ে ছুটলাম এক বালতি আম, খাবো না বেশি, কিন্তু ওই টক আম কে খাবে? কিন্তু নেশা একটা বিশাল। সেরকম কৃষ্ণের ভক্তি চতুর্দিকে ছড়ানো ছিটানো রয়েছে, কেবলমাত্র সেটাকে আরোহণ করার যোগ্যতা আমাদের লাভ করতে হবে। আর সেই যোগ্যতা সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার ফলে আমরা লাভ করতে পারি। তাই এই ধরনের নামত্ব সঙ্গ বা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমাদের করা উচিত। কেন? যাতে আমরা এই কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম